সব দোষ স্বীকার করবে। হ্যালো বন্ধুরা, আমি আপনাদের স্বাগত জানাই আমাদের আজকের বিশেষ ভিডিওতে। আজ আমরা কথা বলবো শাকিব খানের নতুন ব্লকবাস্টার সিনেমা দরদ নিয়ে। জানেন কি, মাত্র ৮৩টি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েও সিনেমাটি বক্স অফিসে রেকর্ড গড়ে চলছে। বন্ধুরা, ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ এর মধ্যে এমন কিছু তথ্য রয়েছে যা আপনাদের মন নাড়া দেবে। পারফরমেন্সের প্রথম দিন থেকে শাকিব খানের দরদ সিনেমা মুক্তির প্রথম দিনই এক অসাধারণ রেকর্ড করে। শুধুমাত্র বাংলাদেশের ৮৩টি প্রেক্ষাগৃহে থেকে সিনেমাটি আয় করে ১,৪০,০০,০০০ টাকায়। এর পাশাপাশি বিদেশি মার্কেট মুক্তি পাওয়া ২০-২৫টি প্রেক্ষাগৃহে থেকে উল্লেখযোগ্য আয় করছে। অনুমান করা হচ্ছে বিদেশি বাজার থেকে প্রথম দিনে কমপক্ষে ১০ লাখ টাকা আয় করছে। তাই মুক্তির প্রথম দিনেই দরদ বিশ্বব্যাপী আয় দাঁড়ায় প্রায় ১,৫০,০০,০০০ টাকা। প্রথম দিনের মতোই দ্বিতীয় দিনেও সিনেমাটি ইতিহাস গড়ছে। যেসব দর্শক প্রথম দিনে টিকিট পাননি তারা দ্বিতীয় দিনে প্রেক্ষাগৃহে ভিড় করছেন। দ্বিতীয় দিন বাংলাদেশ থেকে সিনেমাটি আয় করে প্রায় ১,৩০,০০,০০০ টাকা। এর সাথে বিদেশি বাজার থেকে আরও ৬ লক্ষ টাকা যোগ হয়। দ্বিতীয় দিনের বিশ্বব্যাপী আয় দাঁড়ায় ১,৩৬,০০,০০০ টাকা। ২ দিনের মোট বিশ্বব্যাপী আয় এখন পর্যন্ত ২,৮৬,০০,০০০ টাকা। এটি সত্যি বাংলাদেশের চলচ্চিত্র ইতিহাসে এক অনন্য অর্জন। এমন একটি সিনেমা মাত্র ৮৩টি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়ে কিভাবে এত বড় সাফল্য অর্জন করলো, এর পিছনে রয়েছে শাকিব খানের তারকা খ্যাতি এবং তার ভক্তদের অনকণ্ঠ সমর্থন। অনেকেই বলছেন এটি বাংলাদেশি সিনেমার জন্য নতুন দিগন্ত খুলে দিচ্ছে। দরদ সিনেমাটি এখনো ভারতে মুক্তি পায়নি, তবে শোনা যাচ্ছে কয়েক সপ্তাহের মধ্যে এটি ভারতে মুক্তি পাবে, হিন্দি ডাবিং সহ। পাশাপাশি দুবাইতে ২৯টি প্রেক্ষাগৃহে এটি মুক্তি পেতে যাচ্ছে। এই মুক্ত বিশ্বব্যাপী সিনেমাটির আয় আরও বাড়বে বলে আশা করা হচ্ছে। সিনেমাটির মোট বাজেট ছিল প্রায় ১০ কোটি টাকা। এতে অভিনয় করছে শাকিব খান, সোনাল চৌহান, রাহুল দেব, পায়েল সরকার এবং রাজেশ শর্মার মতো তারকারা। শাকিব খানের এই প্রজেক্ট এক কথায় বাজেটের সেরা ব্যবহার করছে এবং বক্স অফিসেও সফলতা অর্জন করছে। দরদ সিনেমা শুধু একটি বাণিজ্যিক ছবি নয়, এটি প্রমাণ করছে যে বাংলাদেশের চলচ্চিত্র বিশ্বব্যাপী দর্শকদের মন জয় করার সক্ষমতা রাখে। আশা করি সিনেমাটি আরও নতুন রেকর্ড করবে। বন্ধুরা, আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক দিন, কমেন্ট করুন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না।